সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার আশীর্বাদ মতো আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন। আমি হলো এই শীতের মৌসুমে এই শীতের ভিতরে বাতাসের ভিতরে ছাদের উপরে চলে আসছি আপনাদের সাথে কিছু একটা শেয়ার করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথে থাকবেন। দেখি ছাদ বাগানের ভিডিওটা অনেক দিন যাবত দেওয়া হয় না, তার একটা কারণ হলো আমি দেশে ছিলাম, ঢাকা ছিলাম, বাড়িতে ছিলাম না, তার জন্য আর কি দেওয়া হয় নাই। তো আইসিও প্রায় 8-9 দিন হয়ে গেছে, ভিডিও করা হয় নাই। মন মানুষটা ভালো ছিল না, বাড়িতে মানুষ ছিল, তারপর শাশুড়ি, তো রান্না বাড়া করছি, কাজকাম করছি, আর ইচ্ছে হয় নাই ভিডিও বানানোর। ভিডিও বানাইছি আর কি, দেশে বানানোর ভিডিও ছিল, তো সেগুলি ছাড়ছি। তো তার জন্য আর কি ছাদের উপরে এসে ভিডিও করা হয়নি। তো আজকে সকাল সকাল ভাবলাম শীত যেহেতু চলেই যাচ্ছে, শীতের এবছর কিছুই না, শীত পরেই নেই এবছর বলতে গেলে। তো প্রতি বছর যেই পরিমাণ শীত পরে মোজা মানে শাল মোটা মোটা জিনিস পরে থাকতে হয়, তো এবার তার কিছুই না। তো ভাবলাম শীত যেহেতু যাচ্ছে গা, তো আমি একটা ছাদের উপরে গিয়ে ভিডিও বানাই। তো সকাল সকাল বানানো, তো আশা করি ভালো লাগবে আপনাদের সাথে। দেখতে থাকুন, এনজয় করুন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে আমার কোথায় ভুল হয়েছে। আপনারা ভুল ধরা দেবেন, আপনার একটা ফ্যামিলি মেম্বার আমার, যেহেতু আপনাদের সাথে আমি সব কথা বলি না, কিছু কথা আমি বলি, কিছু কথা বলি না। মানে আমার ফ্যামিলি হিসাবে আমি ফ্যামিলি বিষয় নিয়ে কোনো কথাই বলা হয় না, তো বলবো না। আমার আশা আছে যে টুকিটাকি বিষয় নিয়ে এইসব ইউটিউব চ্যানেলে না বলাই ভালো। যে আর কি বদনাম ছড়াই গেছে ইউটিউব চ্যানেলে, টুকিটাকি জানা তাই বলে তারা বলতে পারে, কিন্তু আমি বলবো না। আমার সুন্দর মুহূর্তগুলি দেওয়ার চেষ্টা করব, আমি সুন্দরভাবে থাকার চেষ্টা করব। তো আমি কারো মনে কষ্ট দেওয়ার কথা বলতে চাই না। আমি ঘরে বসে ইউটিউব চ্যানেলে একটুখানি কাজ করতে চাই, কি আর করব, বসেই থাকি সারাদিন। তার জন্য ভাবি একটু ভিডিও বানাই, কি ভিডিও দিব, রান্না বান্না করি, একটু পিঠা বানাই বা একটার জন্য সুন্দর কিছু একটা বানাই, মজাদার খাবার বানাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার তার অত সামর্থ্য নাই যে প্রতিদিন বড় বড় রুই কাতল, বড় গরু, বড় খাসি না আইটা কুইটা আপনাদের সাথে ভিডিও করব, তার মতো সামর্থ্য নাই। যদি আল্লাহ কোনো দিন দেয় তো ইনশাল্লাহ করব। আপনি আমার পাশে থাকবেন তাহলেই হবে। তো আমার যতটুকু সামর্থ্য আছে তাতে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার যা দিচ্ছে তাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো মানুষের মনে অনেক আশায় থাকতে পারে, তাই না? তো আমি অনেকের ভিডিওই দেখি, কথা বলে কিন্তু অনেক কথা বলা হয়ে যায়। তো তারা কিছু মানুষের অনেক সামর্থ্য আছে, অনেক কোয়ালিটির ভিডিও বানায়, আর কিছু মানুষের মধ্যম ফ্যামিলি যারা তাদের অল্প সামর্থ্য আছে তারা অল্প দিয়ে বানায়। তো আজকে আমি এখানে বিদায় নিব। তো ভিডিওতে কি আছে আশা করি দেখবেন, ভালো লাগবে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আমার এই ছাদের অবস্থা। তো আমি দেশে থেকে এলাম কতদিন, তা আসার পরে ভিডিও করা হয়নি। তো এবার আমার গাছগাছালা তেমন কোনো কিছুই নেই, যে একটা মরিচ গাছে শুধু মরিচ হয়েছে দেখতে পাচ্ছেন, আর কোনো গাছ হয় নাই। এবার কোনো বেগুন গাছ নাই। আর যে শসা গাছে আর কি শসা রাইখা গেছিলাম, আইসা আর পাইলাম না শসা, পাখিতে নাকি খেয়ে ফেলছে। তো দেখেন অবস্থা, আমার ছাদ বাগান এবার একদম ফাঁকা। তো ছেলে হলো নতুন করে, এই যে কালকে আবার বরমের ভিতরে বা বোতলের ভিতরে যাই বলে মাটি দিছে। আর যে নতুন বেগুন চারা কিনে আনছে, যেগুলো যে নতুন চারা কিনে আনছে কালকে কালকে লাগাইছে। তো আপনার সাথে একটু শেয়ার করতে চাইছিলাম, কিন্তু মেয়ে অসুস্থতার কারণে শেয়ারটা করতে পারিনি। দেখেন টমেটো চারা কিনে আনছে আর হলো বেগুনের চারা কিনে আনছে, সে হলো লাগাইছে, আমি লাগাইনি। এগুলির ভিতরে একটু পানি দিতে হবে, তো আমি একটু পানি দিই। আর এদিকে আকাশের অবস্থাটাও একটু দেখাই আপনাদের সাথে। দেখেন আকাশের অবস্থা, আজকে হলো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে রয়েছে। এখন 10টার মতো কাছাকাছি, হ্যাঁ 10টা, অলরেডি 10টা বেজে গেছে, 10টা 4 বাজে। তো কুয়াশা আজকে আর কাটতেছে না। ওই যে কুয়াশার ভিতরে দেখা যাচ্ছে ওই বাড়ির চালের উপর একটা কবুতর বসে রয়েছে, দেখতে পাচ্ছেন।
ওই যে দেখেন ক্লিয়ারভাবে এখানে। তো আজকে একটু হালকা হালকা বাতাস, দেখেন বাঁশ পাতা দুলছে কিভাবে। তো এখানে তো আর আমার মানে ক্ষেত নাই, সবজির কোনো ক্ষেত নাই যে দেখাবো। আমার ছাদ বাগানে যা আছে তাই আমি দেখাতেছি। তো দেখেন এই অবস্থা। আজকে ভাবছিলাম এই যে কম্বলটা কালকে ধুয়েছি ছাদের উপরে রেখে গেছি, নিতেই বলছিলাম ছেলেকে, তো নেয় নাই, মনে নেই। আজকেটা শুকাবে কিভাবে? আজকে যে এইভাবে কুয়াশা পড়ছে, এভাবে তার শুকানো সম্ভব না। তো কিছুদিন আগে হলো এই যে আমার এই মোটরটা আর কি ব্যাক হয়ে গেছে। মোটর আমারটা নষ্ট হয় নাই আর কি, আমার চাচা শ্বশুরের মোটর নষ্ট হয়ে গেছে। তো তার কারণে মনে করছিল মানে মেন মেন মানে যেখান থেকে পানিটা আনছি সেখানেই নষ্ট হয়ে গেছে, এটা ভাইবা হলো। সেগুলি খোলানোর কারণে 3-4 দিন যাবত পানি কষ্ট হয়েছে অনেক। তো আমার এই যে ছাদ বাগান, চালের উপরে যে সবজি এই সিম গাছ বুনছিলাম, সেই সব সিম গাছ আমি দেখে গেছি অনেক সুন্দর, কিন্তু আয়সা দেখি এরকম মরা মরা হয়ে গেছে। তার একটাই কারণ, বৃষ্টি হয়েছিল তার জন্য আর কি। এই যে সিম গাছগুলি দেখেন চালের সবই মরে গেছে ধরতে গেলে। তো ফির নতুন করে নিয়ে ওই যে কয়টা সিম হয়েছে। তো এবার ভাবছিলাম বুঝি অনেক সিমই হবে, কিন্তু আর হলো না। যেটা ভাবি সেটা আর হয় না, তো কি আর করব। তো আমি এখানে হলো যে ধনিয়া পাতা লাগাই গেছিলাম, সেই ধনিয়া পাতা হয়েছে যে এইভাবে তো লাগাইছি। এখানে রসুন পেঁয়াজ গাছ, তো আইসা ওইটা আমি দেখছি যে এই পেঁয়াজ পাতা অনেক বড় হয়ে গেছে, তো আমি ছিঁড়ে নিয়ে খেয়েছি। আর হলো যেগুলি আবার হয়েছে, তো এবার মনে হয় না পেঁয়াজের হাই হবে, তার একটাই কারণ আমি পেঁয়াজ পাতা ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলেছি। আর এদিকে ধনিয়া পাতা গাছ, বিলাতি ধনিয়া পাতা। তো এই যে এটার ভিতরে একটা ডিব্বার ভিতরে যে ধনিয়া পাতা বুনছি সেগুলি। তো দেখেন আশা করি ভালো লাগবে। আর আমার এই যে আনারস গাছটা প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, 2 বছর হবে কেন, আমার মেয়ে হওয়ার আগেও মনে হয় এই এই যে এই আনারস গাছটা বুনছি। তো এখন পর্যন্ত আনারস হয় নাই, নিচেই ছিল 1 বছরের মতো। তারপর আবার উপরে আনার পরে যে এখন বড় হইতেছে, গাছটা বড় না হলে তার ফল ধরে না। তো আশা করি যে মনে হয় আনারস হবে। তো ছেলে যে বিলাতি ধনিয়া পাতা গাছ বুনা রেখে গেছে, বুনা না সরি, গাছ এখান থেকে এই যে ফুল রেখে গেছে, লাগাই দিতে হবে। তো সঙ্গে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ছাদের এই অবস্থা, ছাদের অবস্থা বেহাল। তো নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর তো আয়সা পড়তেছি কি আজকেই নতুন বছর, 1 জানুয়ারি আসতেছে। তো 2024 সাল 23 সাল চলে গেল। তো 23 সালে কত কিছুই না ঘটেছে। তো আজকে দেখি ইচ্ছা আছে একটা ব্লগ বানানোর, তো আজকে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।